একজন মহিলা নবীজির কাছে হাজির হয়ে গেছে। নবীজিকে ডেকে ডেকে বলে, পয়গম্বর আমি তো জানা করে ফেলেছি গো পয়গম্বর। নবী আমার চেহারা ফেরায় নিলেন। এরপর আবার ডেকে বলে, গো পয়গম্বর আমি তো জানা করে ফেলেছি, শুধু জানা করি নাই, পেটের মধ্যে তো বাচ্চা পর্যন্ত চলে আসছে গো পয়গম্বর। ও পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি আমাকে শাস্তি দেন, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গো পয়গম্বর, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। নবী আবার চেহারা ফেরায় নিলেন। এরপর ডাকতে বলে, পয়গম্বর আমি জানা করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে জানা করে ফেলেছি গো পয়গম্বর, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। নবী ডেকে বলেন, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর জানায়া দেয়, ও মা আপনি জানা করেছেন, আপনার পেটের মধ্যে বাচ্চা তো নিষ্পাপ, ওকে তো ইন্তেকাল, ওকে তো মারা যাবে না, আপনার উপর রজম করলে হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। এরে নবীর উম্মতের দল বোঝার জন্য বলছি। এক পর্যায়ে বাচ্চা ভূমিষ্ঠ হইল। ভূমিষ্ঠ হওয়ার পর আমার নবীজির কাছে আবার হাজির। ওই মহিলা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর আর দেরি করা চলবে না গো পয়গম্বর, আমার বাচ্চা দুনিয়াতে এসেছে। নবী ডাক দিয়ে কয়, ও মহিলা তোমার বাচ্চা দুনিয়াতে এসেছে বড় কথা নয়, বড় কথা হলো মার বুকের দুধ একটা বাচ্চা 2 বছর পর্যন্ত খেতে পারে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা অন্য খাবার খেতে শিখবে না তোমার উপর শাস্তি দেওয়া হবে না। তোমার বাচ্চার বয়স যখন 2 বছর হবে তখন আমার দরবারে তুমি আসবা। 2 বছর হয়ে গেল। ওই মহিলা প্রতিদিন কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক, ও মালিক আপনি আমার এই তাওবা ছাড়া দুনিয়া থেকে নেবেন না। এক পর্যায়ে নবীজির দরবারে হাজির। এই যুবক বাবা, এই সন্তানরা, এই যুবক ভাই, তাওবার কত দাম, তাওবার কত দাম। এক পর্যায়ে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, আই সাহাবায়ে কেরাম এই মহিলারে নিয়ে যাও, তারে রজম করো। রজম করতে করতে এক পর্যায়ে মহিলাটা দুনিয়া জগৎ থেকে ইন্তেকাল করলো। ওই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত এক সাহাবীর শরীরের মধ্যে চলে গেল। সাহাবীটা বারবার রক্তটা এভাবে ডলতে থাকি, মলতে থাকি। আমার নবী ডেকে বলে, আয় সাহাবী কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি এত ডলাডলি করো? এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন এসেছিল। ওই মহিলার কেউ না, ওই মহিলার তাওবা আল্লাহ এত পরিমাণ কবুল করছেন, ওই মহিলাটারে আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিছেন। এর নওগাঁর মুসলমান, এর নওগাঁর বাবা, যত গুনাহ করি না কেন আল্লাহর কাছে তাওবা করা লাগবে, আল্লাহর কাছে তাওবা করা লাগবে। গভীর রজনীতে উঠা যায় নামাজটা বিছাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে বলা লাগবে, ও দয়ার মালিক আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে গুনাহ থেকে হেফাজত করেন। কেন না বাবা, যদি তাওবা না করো কোথায় যাইবা, কোথায় যাইবা? জাহান্নাম তো বড় কঠিন জায়গা, জাহান্নামে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। এরে নবীর উম্মতের দাল নেকির বড় দাম। এই জন্য যখনই গুনাহ করব তখনই আল্লাহর কাছে তাওবা করব। একটা গুনাহ করব আল্লাহর কাছে তাওবা করব, গুনাহ হয়ে গেল আল্লাহর কাছে তাওবা করব। এই তাওবা করা যাবে, তাওবা করা যাবে।
আল্লাহকে ডেকে 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 আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। বন্ধুদের সাথে যেমন সম্পর্ক, আল্লাহর সাথে তেমন সম্পর্ক করা লাগবে। গভীর রজনীতে আল্লাহকে ডেকে ডেকে বলা লাগবে, ও মালিক আমার শরীরে অসুস্থ, ও মালিক আমার এই জিনিস লাগবে, ও মালিক আপনি আমারই হেফাজত করেন। এই বাবা আল্লাহকে যদি মনে প্রাণে ভালোবাসতে পারি, আল্লাহকে যদি বিশ্বাস করতে পারি, দুনিয়ার কোনো শক্তি আপনার কাছে এসে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পৃথিবীতে মানুষদেরকে পাঠাইলেন, জিন জাতি এবং মানুষ জাতিদেরকে পাঠাইলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পৃথিবীতে মানুষ এবং ইনসানদেরকে পাঠাইছেন শুধুমাত্র রবের ইবাদত করার জন্য। সব সময় রবের ইবাদত করা লাগবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর বড় উদ্দেশ্য ওই রবের ইবাদত করে জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে। এই নওগাঁর মুসলমান ও কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহর উদ্দেশ্য হইল আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছেন, এত সুন্দর করে জান্নাতটারে সাজাইলেন, ওই জান্নাতটা আমাদের জন্য বরাদ্দ করছেন। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদত করবে শুধুমাত্র তাদের জন্য ওই জান্নাতটা বরাদ্দ। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক জানায়া দেয়, রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কারে বলে? আল্লাহর ইবাদত ভালো ভালো আমল যত দুনিয়ার মধ্যে আছে, এই নওগাঁর মুসলমান, এই নওগাঁর যুবক ভাইরা, ভালো কথাও আল্লাহর ইবাদত, মিথ্যা থেকে দূরে থাকো আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজও আল্লাহর ইবাদত। এই মসজিদে আসলাম, মসজিদের মাহফিলে আসলাম, কোরআনের বয়ান শুনলাম, এটাও ভালো ইবাদত। সুদ খাবো না, এটাও ভালো ইবাদত। অর্থাৎ গুনার কাজ থেকে সব কিছু, গুনার কাজ ছাড়া আল্লাহকে খুশি করার জন্য যা কিছু আছে সব ভালো ইবাদত। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তোমরা ভালো ভালো আমলগুলো করো। দুনিয়ার জগতে যতদিন বাঁচবা ভালো আমলগুলো তোমরা বাছাই করো। এই বাবা ভালো আমল কি? ভালো আমলগুলো কি? ওই যে ভালো আমল, মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডেকে ডেকে বলেন, আসো ঘুম হইতে নামাজ ভালো। ঘুম থেকে ওইঠা মসজিদের দিকে যাওয়া, এটা হলো ভালো ইবাদত।
আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতে এটা জানায় নাই, আকসার বলি নাই। আকসার শব্দের অর্থ হলো অনেকগুলো। আল্লাহ এত রহমান, আল্লাহ এত গফুর, ও দয়ার মালিক আল্লাহ পাক জানায়া দেয় তোমরা ভালো আমলগুলো করো। এই নওগাঁর মুসলমান ভালো আমলের মধ্যে পড়ে নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজটাকে ঠিক করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম অন্য আয়াতে জানায়া দেয় ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তাদের জন্য সফল কামের রাস্তা। আল্লাহ পাক পরের আয়াতে জানায়া দেয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই নওগাঁর যুবক, ও নওগাঁর বাবারা, ও শান্তাহারের বাবা, যদি জান্নাত পেতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজটা নামাজের মতো পড়া লাগবে। এই বাবা নামাজে গিয়ে সুন্দর মতো দাঁড়ানো লাগবে। আমরা এমন বান্দা আছি গো, নামাজের দায়রা আমরা অনেক সময় সার্কেস খেলি। 2 মিনিটে 4 রাকাত নামাজ। কথা বলেন না কেন? অথচ আল্লাহ পাক জানায়া দেয় জান্নাত পেতে চাও তাহলে নামাজটাকে সুন্দর করা লাগবে। নামাজটাকে সুন্দর করা লাগবে, নামাজের মতো নামাজ পড়া লাগবে। এই নবীর উম্মতের দল, আপনিও তো নামাজ পড়েন, ওই ওমরও তো নামাজ পড়েছে, ওই উসমানও তো নামাজ পড়েছে, ওই আবু বকরও তো নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তেন রে বাবা, দূর থেকে মনে হয় ওটা কোনো মানুষ না, ওটা কোনো মানুষ না, ওইটা হলো একটা গাছ। ও কেন কেন নামাজটাকে এত সুন্দর করা লাগবে কেন? পয়গম্বর জানায়া দেয় মিফতাহুল জান্নাতিস সালাম ওয়া মিফতাহুস সালাতিত তাহুর। আমার নবী জানায়া দেয় যদি জান্নাত পেতে চাও তাহলে জান্নাতের চাবি আদায় করো। এ নবীর উম্মতের দল, এ মুসলমানের দল, এ ইমানদারের দল, নবী ডাক দিয়ে কয় নামাজটা হলো জান্নাতের চাবি। এরে বাবা, বাসার মধ্যে দরওয়াজার মধ্যে তালা মারা থাকে। তালা মারার পর যদি তালার চাবি হারিয়ে যায় ওই ঘরে ঢোকা সম্ভব হয় না। ঠিক বান্দা, যদি জান্নাত পেতে চাও শীতকে অপেক্ষা করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার অন্য হাদিসে জানায়া দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। এই নওগাঁর যুবক, এই নওগাঁর মুসলমান বাবারা, ওই যে কঠিন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে ওই সময় পয়গম্বর ডাক দিয়ে কয়, নবী আমার ডাক দিয়ে কয় সর্বপ্রথম বিচার হবে নামাজ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা পড়ো, আমল নামা নিয়ে পড়ো। আল্লাহ বলবেন এই নাও ইকরা কিতাবাক, আমল নামা নাও পড়ো।
বান্দা আমলনামা পড়বি, ওই সময় বিচার হবে সর্বপ্রথম নামাজের। নবী হাদিসের শেষে জানায়া দেয়, যার নামাজ ঠিক নাই তার কোনো আমল ঠিক নাই, যার নামাজটা ঠিক তার সব আমল ঠিক। এই বাবা আপনাদের হাতটা ধরে বলিয়া যায়, আপনাদের পা ধরে বলিয়া যায়, ও গ্রামগঞ্জের বাবারা, ও নওগাঁর যুবক ভাই, আজকে তুমি কোথায় চলিয়া গেলা? দুনিয়ার মোহে কোথায় পড়িয়া গেলা? দুনিয়ার মোহে পড়ি আল্লাহর ঘর তুমি ভুলিয়া গেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর ইবাদত করা লাগবে, ভালো ইবাদত। ভালো ইবাদতের মধ্যে নামাজ হলো এক নম্বর রে বাবা। আমার আল্লাহ তাআলা সূরা আনকাবুতে জানায় দেয়, এই নামাজের কত দাম, কত দাম। আল্লাহ পাক জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক জানা দেয়, বান্দা দুনিয়ার জগতে তুমি নামাজ পড়বা, নামাজ তোমাকে দুনিয়ার খারাপ কাজ থেকে দূরে রাখবে রে বাবা। এই যুবক, তুমি নামাজ পড়বা রবকে খুশি করার জন্য, এই নামাজ তোমাকে জান্নাত থেকে দূরে রাখবে। ও বাবা, তুমি নামাজ পড়বা রবকে খুশি করার জন্য, এই নামাজ তোমাকে সুদ থেকে দূরে রাখবে। নামাজটা যদি নামাজের মতো হয়, বলবেন হুজুর গো, আমাদের এলাকায় তো অনেক মুসল্লি আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরও তো বান্দা সুদ খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যের প্রতি জুলুম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরও জেনা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরও সুদ খায়। আছে না এমন মানুষ? এই বাবা বলিয়া যায়, বলিয়া যায়, ওই ব্যক্তির নামাজটা নামাজের মতো হয় না। নামাজটা যদি নামাজের মতো হয় রে বাবা, ওই যে তাকাও আমারের দিকে তাকায় দেখো, ওই আমার তো একজন নামাজি বান্দা, যে আমার কালিমা গ্রহণ করার পরে যে আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল, ওই আমার যখন কালিমা গ্রহণ করলো, কালিমা গ্রহণ করার পর আমার নবী হাদিসে জানায় দেয়, আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। ওই আমার কেমন নামাজের বাবা, কেমন ওই অমরের কেমন নামাজ, নামাজ অমরকে কত পরিমাণ পরিবর্তন করিয়া দিছেন। ও রিক্সা চালক ভাই, ও ব্যবসায়িক ভাই, ও কৃষিক ভাইরা শোনো, মনে করতেছো ব্যবসা বন্ধ করে যদি আমি নামাজ পড়ি তাহলে ব্যবসায় লস হবে। ও রিক্সা চালক ভাই, মনে করতেছো আমি যদি রিক্সা থামাইয়া নামাজ আদায় করি তাহলে আমার ব্যবসার মধ্যে লস হবে। না না, আমি ইসমাইল সিদ্দিকী আপনাদেরকে বলিয়া যাই, এই বাবা আমার জবান থেকে বলছি, আমার পয়গম্বর জানায় দেয়, যত আল্লাহর মেহমানদারির মধ্যে হাজির হব, আল্লাহ তাআলা বান্দাদেরকে দিনে 5 বার মেহমানের জন্য মসজিদে আহ্বান করে। ও রিক্সা চালক, ও কৃষি ভাই, ও ব্যবসায়িক ভাই, যদি সব কাজ ফেইলা রাইখা তুমি যদি মসজিদে হাজির হতে পারো, আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা তোমার সব লাইনে, সব কাজে, সব সময় আমার আল্লাহ বরকত নাজিল করিয়া দেবে। এই জন্য যুবক ভাই বলিয়া যায়, বলিয়া যায়, ও বাবা, ও নওগাঁর মুসলমান, প্রতিজ্ঞা করে নাও,
যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি ততদিন নামাজের মতো ইবাদত ছাড়ব না ইনশাআল্লাহ। মাহফিল থেকে তাওবা করে নাও, মাহফিল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলো, ও দয়ার মালিক আর কোনোদিন নামাজ থেকে ঘরে থাকবো না। বলবেন হুজুর আমাদের কি আল্লাহ কি মাফ করবেনি? আমরা তো 30 বছর নামাজ পড়ি নাই, আমরা কি 20 বছর নামাজ পড়ি নাই, আমরা তো 80 বছর নামাজ পড়ি নাই। ও বাবা আপনাদেরকে বলিয়া যায় আমার নবী ডাক দিয়ে কয়, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের অভ্যাস হইল তারা গুনাহ করবে, এটি আল্লাহ তারা আমাদেরকে গুনাহ করার মাত্রা দিয়েছেন, গুনাহ করাটাই স্বাভাবিক। তবে আল্লাহর কাছে ওই বান্দা পছন্দ গুনাহ করার পর যে বান্দাটা সাথে সাথে তাওবা করিয়া নেয়। গুনাহ হবে, গুনাহ করব, শয়তান মিস্টার ইবলিস আমাদেরকে ধোঁকা দিবেন রে ভাই। শয়তান তো আল্লাহর কাছে ওই সময় বইলা নিছেন, ও মালিক আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতে চাই, এই সুযোগ শয়তানের আছে। তবে আমাদের জন্য আল্লাহ একটা রাস্তা খুলে দিছেন, সেটি হলো তাওবা। বলেন কি নাম? তাওবা। যত অন্যায় করব না কেন যদি রবকে ডেকে ডেকে বলতে পারি, ও দয়ার মালিক আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। বলবেন হুজুর একটা প্রমাণ দেন কোরআন থেকে। 24 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানায়া দেয়, এই বান্দা তোমরা নিজে নফসের উপর জুলুম করছো, নিজে নফসের উপর জুলুম করার পরে এই ভয় করো না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, আমার রহমতের প্রতি তোমরা আশা রাখো। এই নবীর উম্মতের দল বলবেন, হুজুর গো কেমনে আশা রাখি? আমরা তো অনেক জীবনে গুনাহ করলাম, রাস্তা দেখায়া দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নওগাঁর যুবক, ও নওগাঁর মুসলমান, অনেক জীবনে গুনাহ করছি, আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহকে ডেকে ডেকে যদি বলতে পারি, এই নবীর উম্মতের দল, চোখের মধ্যে যদি পানি চলে আসে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ওই যে তাকাও তাকাও, ওই যে শান্তাহারের আব্দুল্লাহ, ওই যে শান্তাহারের আব্দুর রহমান, আমি আল্লাহকে স্মরণ কইরা আমি আল্লাহকে পাওয়ার জন্য তাওবা করতেছি। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুর, তার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিলাম। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এত দয়ার সাগর, এত দয়ার সাগর, পয়গম্বর জানায়া দেয়, আত্তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবালা। এই বান্দা কেমন মাফ করবে, কেমন মাফ করবে? আপনার জিন্দিগিতে আপনি একদিনও নামাজ পড়েন নাই, বয়স আপনার 80 বছর পর্যন্ত হয়ে গেল, বয়স আপনার 60 বছর পর্যন্ত হয়ে গেল, একদিন আপনি আল্লাহর ইবাদত করেন নাই। একবার যে আপনার কলবের মধ্যে রবের ভয় আসছে, কেঁদে কেঁদে
যদি রবের কাছে হাজিরা দিয়া আল্লাহর কাছে যদি তাওবা করতে পারো রে নওগাঁর মুসলমান, নবী ডাক দিয়ে কয় বান্দার কলবে যত প্রকার গুনাহ আছে ওই 1 মিনিটের তাওবা বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিতে পারেন। ও কেমন তাওবা কেমন মাফ করবেন? এলাকার মধ্যে অন্তঃসন্তা মহিলারা যখন প্রসব বেদনায় কাতরাইতে থাকে, ছোট্ট মাসুম বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, ওই বাচ্চারা যেমন নিষ্পাপ, কোনো বান্দা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানিগুলো ছাড়তে পারি, ওই বান্দাটারও আল্লাহ নিষ্পাপ বানায়া দেবে। বলবেন হুজুর আমরা বিশ্বাস করি না, আপনি আমাদেরকে একটা প্রমাণ দেন। এরে বাবা বুঝার জন্য বলিয়া যায়, ও নওগাঁর যুবক আপনাদেরকে বলিয়া যায়, আজকে যুবক তোমরা এমন গুনার মধ্যে ঢুকিয়া গেলাম। ও যুবক ভাই, কেন রে ভাই আজকে গুনার মধ্যে ঢুকিয়া গেলাম? এই যুবক এমন একটা মোবাইল পাইলাম, এই মোবাইলের মধ্যে শত শত গুনার মধ্যে ব্যস্ত হয়ে গেছে রে যুবক। অথচ আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নবী আমার জানায় দেয়, এইদিকে আল্লাহ পাক কোরআনুল কারিমে জানায় দেয়, আয় নবীর উম্মতের দল তোমাদের যৌবনকে তোমরা হেফাজত করো, যৌবনকে হেফাজত করা লাগবে। এই যুবক ভাই আপনাদেরকে মেসেজটা দিয়ে যায়, বর্তমান সময়ে এমন গুনার মধ্যে বিবড় হয়ে গেলাম, রাত্রি গভীর হয়ে গেল, দরওয়াজা জানালা লাগাই দিলাম, হেডফোনটা কানে লাগাইলাম, চোখের সামনে খারাপ খারাপ জিনিসগুলো আমরা দেখলাম। না না যুবকরি, তোমার হাতে ধরে যায় পায়ে ধরে যায় না, এমন গুনাহ করা যাবে না। আমার নবী ডাক দিয়ে কয়, কোনো বান্দা যদি তার চোখটারে হেফাজত করে, কোনো বান্দা যদি তার যৌবনটারে হেফাজত করে, স্বয়ং আমি নবী তারে জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এরে বান্দা বলছিলাম, ওই যে আল্লাহর কাছে যদি তাওবা করতে পারি আমাদেরকে আল্লাহ মাফ করবেন। একটা ঘটনা মনে পড়ে গেল, ওই যে মহিলা, একজন মহিলা নবীজির কাছে হাজির হয়ে গেছে, নবীজিকে ডেকে ডেকে বলে, পয়গম্বর আমি তো জানা করে ফেলেছি গো পয়গম্বর। নবী আমার চেহারা ফেরায় নিলেন, এরপর আবার ডেকে বলে, গো পয়গম্বর আমি তো জানা করে ফেলেছি, শুধু জানা করি নাই, পেটের মধ্যে তো বাচ্চা পর্যন্ত চলে আসছে গো পয়গম্বর। ও পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি আমাকে শাস্তি দেন, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গো পয়গম্বর, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। নবী আবার চেহারা ফেরায় নিলেন, এরপর ডাকতে বলে, পয়গম্বর আমি জানা করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে জানা করে ফেলেছি গো পয়গম্বর, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। নবী ডেকে বলেন, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর জানায়া দেয়, ও মা আপনি জানা করেছেন, আপনার পেটের মধ্যে বাচ্চা তো নিষ্পাপ, ওকে তো ইন্তেকাল, ওকে তো মারা যাবে না, আপনার উপর রজম করলে হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। এরে নবীর উম্মতের দল, বোঝার জন্য বলছি,
এক পর্যায়ে বাচ্চা ভূমিষ্ঠ হইল। ভূমিষ্ঠ হওয়ার পর আমার নবীজির কাছে আবার হাজির। ওই মহিলা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আর দেরি করা চলবে না গো পয়গম্বর, আমার বাচ্চা দুনিয়াতে এসেছে। নবী ডাক দিয়ে কয়, ও মহিলা, তোমার বাচ্চা দুনিয়াতে এসেছে বড় কথা নয়, বড় কথা হলো মার বুকের দুধ একটা বাচ্চা 2 বছর পর্যন্ত খেতে পারে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা অন্য খাবার খেতে শিখবে না, তোমার উপর শাস্তি দেওয়া হবে না। তোমার বাচ্চার বয়স যখন 2 বছর হবে, তখন আমার দরবারে তুমি আসবা। 2 বছর হয়ে গেল। ওই মহিলা প্রতিদিন কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক, ও মালিক, আপনি আমার এই তাওবা ছাড়া দুনিয়া থেকে নেবেন না। এক পর্যায়ে নবীজি দরবারে হাজির। এই যুবক বাবা, এই সন্তানরা, এই যুবক ভাই, তাওবার কত দাম, তাওবার কত দাম। এক পর্যায়ে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, আই সাহাবায়ে কেরাম, এই মহিলারে নিয়ে যাও, তারে রজম করো। রজম করতে করতে এক পর্যায়ে মহিলাটা দুনিয়া জগৎ থেকে ইন্তেকাল করলো। ওই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত এক সাহাবীর শরীরের মধ্যে চলে গেল। সাহাবীটা বারবার রক্তটা এভাবে ডলতে থাকি, মলতে থাকি। আমার নবী ডেকে বলে, আয় সাহাবী, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি এত ডলাডলি করো? এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন এসেছিল। ওই মহিলার কেউ না, ওই মহিলার তাওবা আল্লাহ এত পরিমাণ কবুল করছেন, ওই মহিলাটারে আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিছেন। এর নওগাঁর মুসলমান, এর নওগাঁর বাবা, যত গুনাহ করি না কেন আল্লাহর কাছে তাওবা করা লাগবে, আল্লাহর কাছে তাওবা করা লাগবে। গভীর রজনীতে উঠা যাই নামাজটা বিছাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে বলা লাগবে, ও দয়ার মালিক, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে গুনাহ থেকে হেফাজত করেন। কেন না বাবা, যদি তাওবা না করো কোথায় যাইবা, কোথায় যাইবা? জাহান্নাম তো বড় কঠিন জায়গা, জাহান্নামে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। এরে নবীর উম্মতের দাল নেকির বড় দাম। এই জন্য যখনই গুনাহ করব তখনই আল্লাহর কাছে তাওবা করব। একটা গুনাহ করব, আল্লাহর কাছে তাওবা করব। গুনাহ হয়ে গেল, আল্লাহর কাছে তাওবা করব। এই তাওবা করা যাবে, তাওবা করা যাবে। আল্লাহকে ডেকে 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 আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। বন্ধুদের সাথে যেমন সম্পর্ক, আল্লাহর সাথে তেমন সম্পর্ক করা লাগবে। গভীর রজনীতে আল্লাহকে ডেকে ডেকে বলা লাগবে, ও মালিক, আমার শরীরে অসুস্থ, ও মালিক, আমার এই জিনিস লাগবে, ও মালিক, আপনি আমারই হেফাজত করেন। এই বাবা, আল্লাহকে যদি মনে প্রাণে ভালোবাসতে পারি, আল্লাহকে যদি বিশ্বাস করতে পারি, দুনিয়ার কোনো শক্তি আপনার কাছে এসে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বন্ধুত্ব করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব করব কি দিয়ে? ভালো ইবাদত দিয়ে, তাওবার মাধ্যমে। বলেন, ভালো ইবাদত দিয়ে, তাওবার মাধ্যমে। এরে বাবা, যদি তাওবা না করি, ওই যে নবী বলেন, বনি আদমরা তো গুনাহ করবে, গুনাহ করবে। গুনাহ করার পর তাওবা করা লাগবে। যদি তাওবা না করি, ক্ষমা যদি না পাই, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা এক পর্যায়ে ফেরেশতাদেরকে অর্ডার করবেন,
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক বলবেন, আই ফেরেশতারা আজকে দুই দলে বিভক্ত করিয়া দাও, একটা জান্নাতের দিকে পাঠাও আর একটা জাহান্নামীদেরকে পাঠাও, জাহান্নামের দিকে পাঠাও। এ বাবা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে জানায় দেয় বিভক্ত করার পরে কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক 24 নম্বর পারার মধ্যে জানায় দেয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলা হবে, আই ফেরেশতারা তাদেরকে হাঁকাও, তাদেরকে হাঁকাও। এই নওগাঁর বাবা, এই নওগাঁর যুবক, আপনারা ভালোভাবে বুঝবেন, আপনাদের অঞ্চলে বড় বড় জমি আছে, বড় বড় ক্ষেত আছে। ওই রাখাল্লা যখন গরু লইয়া মাটির দিকে বিচরণ করার জন্য চলে যায়, বড় যখন অনেকগুলো গরু থাকে, বড় গরুর ঝাঁক থাকে, পিছনে রাখাল থাকে, গরুদেরকে হাঁকাইতে হাঁকাইতে মাঠের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামীদেরকে আল্লাহ অর্ডার করবেন, এই ফেরেশতা তোমরা এদেরকে হাঁকাইতে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। ওই জাহান্নামীরা বারবার রবের রহমতের আশায় পিছনে বারবার তাকাইতে থাকবে। জাহান্নামীরা ডেকে বলবে, ও মালিক, আমাদেরকে একটু সুযোগ দেওয়া যায় না? পৃথিবীতে গিয়া আপনার ইবাদত করব, পৃথিবীতে গিয়ে আপনাকে আর ভুলব না। সূরা মুদ্দাসসির আল্লাহ জানায়া দেয়, ওই বান্দা না আর সুযোগ নাই। ওই যে মাওলানা সাহেব রাম, ওই যে ওলামায়ে কেরাম রাম, ওই যে মসজিদের খতিব সাহেব রাম, ওই যে মাহফিলে মঞ্চে ওলামায়ে কেরাম রাম, তোমাদেরকে জাহান্নাম জান্নাতের কথা শুনাইছি। তোমাদেরকে 60 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাদেরকে 70 বছর সময় দেওয়া হয়েছিল, তোমরা তাদের কথা শোনো নাই। যাও যাও, তোমাদের জন্য আজকে জাহান্নামই হলো স্থায়ী ঠিকানা। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই বাবা, এই জন্য আমার রব বলেন, দুনিয়ায় বেঁচে থাকতে ভালো ভালো আমলগুলো করা লাগবে। ইবাদতের কত দাম, নেকির কত দাম রে বাবা, দৃষ্টান্ত দিলে আরো সহজে বুঝে আসবে। এই নওগাঁর মুসলমান, এই নওগাঁর যুবক, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলা, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। পৃথিবীতে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, ধুলার মতো উঠতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলে, আজরাইল, দুনিয়ার জমিনে কে আছে আর কে আছে? বলো, দুনিয়ার জমিনে আর কে আছে বেশি? আজরাইল ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, পৃথিবীতে আর কেউ নাই, 4 জন বড় ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ অর্ডার করবেন, 3 জনের জান তুমি নিয়ে নাও। এ বাবা, দেখুন না মৃত্যুটা কত নিষ্ঠুর সম্পর্ক। এক পর্যায়ে আজরাইল আল্লাহকে ডেকে ডেকে বলবে, দয়ার মালিক, পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ আজরাইলকে ডেকে বলবে, আয় আজরাইল,
এতদিন তুমি সবার জানটা কবজু করছো, এই সময় তোমার জানটা তুমি নিজেই কবজ করে আনাও। এরে বাবা, কেন আজকে দুনিয়ার মধ্যে এত অহমিকা, এত অহংকার? কেন আজকে ভয় নাই রে বাবা? রবের কেন ভয় নাই? কেন আজকে মসজিদগুলো খালি রে বাবা? কেন আজকে আমরা মসজিদের দিকে যাই না? কেন আজকে কোরআনের বয়ানের দিকে আমরা যাই না? কেন আজকে হাদিসের দর্শের দিকে আমরা যাই না? এ নবীর উম্মতের দান, শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে যখন একটা নেকির জন্য সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা আজকে বড় কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেলাম, একটা নেকি আমারে দাও। ওই বাবা ডেকে বলবে, আয় সন্তান, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, সন্তান তো ওরা বাবার কাছে যাবি, বাবাকে ডেকে বলবে, বাবা দুনিয়ার জমিনে আপনি রাস্তার মধ্যে ভালো কোনো খাবার পাইলে না খাইয়া আমার ঠোঁটের মধ্যে আপনি উঠা দিতেন গো বাবা, আজকে একটা নেকি বড় শট আমার একটা নেকি দেন। ওই বাবা ডেকে বলবে, কি বলো? দুনিয়ার জমিন আমার কোনো সন্তান নাই, যেই মা আপনি রাত্রি গভীর হয়ে গেছে, বাহিরে আছেন, আপনার মা বারবার টেলিফোন করে খবর নাই, ওই মাকে ডেকে বলবে, মা গো আমার কাছে একটু সহযোগিতা করেন গো মা, আমার একটা নেকি দান করেন গো মা। মা ডেকে বলে, বাবা পৃথিবীতে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। এই নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আপনি যার সাথে সম্পর্ক করছেন ওই বন্ধুকে যদি ডেকে বলো, আয় বন্ধু তোর জন্য সব কিছু দুনিয়াতে শেষ করে দিলাম, বন্ধুরি কঠিন ময়দান আমার একটা নেকি দাও। ওই বন্ধু ডেকে ডেকে বলবে, না না আমার দুনিয়ার মধ্যে কোনো বন্ধু নাই। এই বাবা এখানে ক্ষান্ত না, আমাদের পিতা আদম নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি রব্বে নফসি। আদম নবী বলবে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও, ইব্রাহিম নবী বলবে রব্বে নফসি। যাও নূহ নবীর কাছে চলে যাও, নূহ নবী বলবে রব্বে নফসি। যাও দাউদ নবীর কাছে চলে যাও, দাউদ নবী পর্যন্ত বলবে রব্বে নফসি। যাও ইউসুফ নবীর কাছে যাও, ইউসুফ নবী পর্যন্ত বলবে রব্বে নফসি। যাও লূত নবীর কাছে চলে যাও, লূত নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি। আয় বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি রব্বে নফসি। যাও সুলাইমান নবীর কাছে চলে যাও, সুলাইমান নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি। মূসা পয়গম্বরের কাছে যাও, মূসা নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি। নিজে বাঁচবি কিভাবে, নবীরা পর্যন্ত পাগল। শুধু একজন নবী বলবেন ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে উম্মতি। আয় নওগাঁর মুসলমান, আর ওই নবী কেউ না, ওই নবী আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা সাবধান সাবধান, ওই নবী পর্যন্ত আল্লাহর কাছে সব বান্দা সব উম্মতের ব্যাপারে সুপারিশ করবে না। দুনিয়ার মধ্যে যারা ভালো আমলগুলো করছে তাদের জন্য নবী শুধু সুপারিশ করবেন, সকল উম্মতের ব্যাপারে নবী সুপারিশ করবেন না। এই জন্য নবীর উম্মতের দান, যেহেতু আমরা নবীরই উম্মত, যাতে করে নবীর সুপারিশ পেয়ে যাই, এই জন্য ভালো ভালো আমলগুলো করা লাগবে রে বাবা। নবী আমার উম্মতের জন্য কত পাগল,
ও দয়ার নবী আমার, মদিনার নবী, মায়ার নবী, উম্মতের জন্য কত পাগল আমার নবী। এরে নওগাঁর মুসলমান, আমার আপনার নবী উম্মতের জন্য কত পাগল। এরে বাবা, সাইয়্যিদুল মুরসালিন আমার নবী একবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেল। যাওয়ার পর ফাতেমাকে ডেকে বলে, আই ফাতেমা, দরওয়াজা খুলিয়ে দাও। এই বাবা, ভালো আমল কেন দরকার এই ঘটনা শুনলে বুঝে আসবে। নবী আমার ফাতেমা দরওয়াজার কাছে আওয়াজ দিয়ে বলে, মাগো দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ফাতেমা ডেকে বলে, বাবা দরওয়াজা খোলার মতো অবস্থা নাই। নবী আমার ডেকে বলে, কেন বলো, কেন কি সমস্যা বলো। ফাতেমা ডেকে বলে, বাবা পরনের মধ্যে কাপড় নাই, পরনের মধ্যে কাপড় নাই। নবী আমার নিজের চাদরটা খুইলা মেয়েকে দিয়ে দিল। মেয়ে এবার দরওয়াজা খুলে বাবাকে বসতে দিয়েছে। ওই প্রান্ত থেকে আদরের দুলাল হাসান আর হোসাইন ডেকে বলে, নানাজি আপনার কন্যা সন্তানের বিচার করে আপনি বাসায় যাবেন। নবী আমার ডেকে বলে, বলো কি বিচার, বলো কি বিচার। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকানোর পর দেখতেছি চেহারাটা মলিন হয়ে গেছে। কন্যা সন্তানকে ডেকে বলে, মা গো বলো এত টেনশন কিসের জন্য বলো। কে তোমারে বকা দিছি, কি তোমারে মারছে, কে তোমারে বকা দিছে বলো। ডেকে বলে, বাবা আমারে কেউ বকা দেই নাই, আমারে কেউ মারি নাই। ও বাবা তাকাও, হাসানের চেহারা দিকে তাকাও, হুসাইনের চেহারার দিকে তাকাও গো বাবা। আজকে 3 দিন যাবত হাসান আর হুসাইনের মুখে খাবার না। হাসান ডেকে বলে, না গো 3 দিন হয়ে গেছে আপনার কন্যা সন্তান শুধু বলে যাও মাঠে যাও, খেলার ময়দানে চলিয়া যাও। তুমি খেলি যখন বাসায় আসবা তোমারে খাবার দেব। বাসায় আসি আবার বলে, ওই যে চুলায় দেখো রান্না হচ্ছে কিন্তু খাবার দেয় না। দয়ার নবী ডেকে বলে, নানাজি তুমি তো 3 দিন খাবার খাও নাই, আমার পেটের কাপড়টা উঠাও, পেটের কাপড়টা উঠাইয়া দেখো আমি ক্ষুধার তাড়নায় পেটে পাথর পর্যন্ত বেঁধে রেখেছি। এরে নওগাঁর মুসলমান, এরে নওগাঁর যুবক ভাই, যেই নবী ইসলামের জন্য আমাদের জন্য এত পরিমাণ কষ্ট করলেন, ওই নবীর জন্য আমি আপনি কি করলাম, ওই নবীর জন্য আমি কি করলাম। এরে নবীর উম্মতের দাল নবী আমার হাসান আর হুসাইনকে ডেকে বলে এক পর্যায়ে, না চিন্তা করো না, তোমাদের জন্য খাবার ব্যবস্থা করব। নবী আমার সরাসরি ইহুদির বাগানে চলে গেছে। ইহুদিকে ডেকে বলে, ইহুদিরি আমারে কয়টা খেজুর দে। ইহুদি ডেকে বলে, আয় মোহাম্মদ বাগানে পানি দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে। এক পর্যায়ে পানি দিতে নবী আরম্ভ করলেন। এক পর্যায়ে নবীর হাত থেকে রুশিয়ার বালতি ছিঁড়ে কূপে পড়ে গেল। এ নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলাম যেই নবী সব নবীর থেকে সর্দার,
ওই নবীর ওসিলা করে কঠিন ময়দান আমাদের সম্মান ও সব উম্মত থেকে বেশি হবে। সব উম্মতের বিরুদ্ধে নবীরা সাক্ষী দেবে, আমাদের ব্যাপারে নবী সাক্ষী দিবেন। ব্যাপার আর বিরুদ্ধে অনেক পার্থক্য আছে। নবী আমার সাক্ষীটা নিজে উম্মতের জন্য দেয়া দেবে। এই নবীর উম্মতের দান। এরপর এক পর্যায়ে যখন বালতিটা কূপের মধ্যে পড়ে গেল, ওই ইহুদিকে ডেকে বলে, ইহুদি রে, বালতি তো কূপের মধ্যে পড়ে গেছে, এখন কি করার? ইহুদি তো আর জানে না এই মানুষটাকে। এক পর্যায়ে আমার নবীজির গালে হাত দিয়ে থাপ্পড় পেরে দিয়েছে। 5টা আঙ্গুলের ছাপ ওইটা যায়, ওইটা পার। এরপর নবীজি আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আপনি আমার উপর রহমত নাজিল করেন। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল যাও, আমার বন্ধুকে ডেকে ডেকে ভালো, বন্ধু যেন কূপের দিকে হাতটা নামে দেয়। আর জিবরিল তুমি কূপ থেকে বালতি উঠাও, আমার বন্ধুর হাতের মধ্যে দিয়ে দাও। এক পর্যায়ে নবী আমার বালতি লইয়া ইহুদিকে ডেকে বলাই, নাও তোমার বালতি। ইহুদির চিন্তা পরিবর্তন হয়ে গেছে। ডেকে বলে, ভাই আমারে তুমি কিছু খেজুর দাও। নবীজি খেজুর নিয়ে নাতির কাছে চলে গেছে। ওই ইহুদি মনে মনে চিন্তা করলো, ব্যাপার কি? এত লম্বা এত গভীর কূপ থেকে বান্দাটা কিভাবে এ বালতি উঠাইলো? এই তো কোনো সাধারণ মানুষ না, এ তো আল্লাহর প্রেরিত কোন রসুল। এরপরে ইহুদি নিজে বুঝতে পেরে নিজের হাতটা পর্যন্ত কেটে দিল। নিজের হাতটা কেটে দৌড়ায় আর ডেকে বলে, দয়ার মালিক, আল্লাহ বড় অন্যায় করেছি, ও মালিক আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। এরপর নবীর কাছে হাজির হয়ে যায়। নবীকে ডেকে বলে, পয়গম্বর, না বুঝে আমি আপনারে থাপ্পড় মেরেছি গো পয়গম্বর। যে হাতে আমি আপনাকে থাপ্পড় মেরেছি, ওই হাত আমার শরীরে আমি আর রাখি নাই, ওই হাত আমি আমার শরীর থেকে আলাদা করে দিলাম গো পয়গম্বর। নবী ডেকে ডেকে বলে, কেন এমন কাজ কেন তুমি করলাম? তুমি তো বড় ব্যথা পেয়ে গেছো। আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমার নবীজিকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী ডেকে বলে, ভাই আপনি আমারে মেরেছেন, আমি কষ্ট পাই নাই, হয়তোবা আপনি আমারে চেনেন নাই, এই জন্য আপনি আমারে মেরে দিয়েছেন গো ভাই। দাও দাও আপনার হাতটা আমারে দাও। নবীজির থুতা মোবারক, লালা মোবারক লইয়া ব্যক্তির হাতের জায়গার মধ্যে লাগা দেয়। আল্লাহর রহমতে ব্যক্তির হাত আগের মতো হয়ে যায়। এরে বাবা, বুঝার জন্য বলছি রে বাবা, এত দামি নবী পাইলাম, কেন এত টেনশন? কেন এত টেনশন? এত দামি নবী পাইলাম, যেই কঠিন ময়দানে সবাই পাগল থাকবি, ওই সময় নবী শুধু উম্মতের জন্য বড় পাগল থাকবে। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বলে, আব্বাস আমার একটু তুমি তেলাওয়াত করে শোনাও। ওই সাহাবী ডেকে বলে, পয়গম্বর আপনার উপর কোরআন নাজিল হলো, আপনি না কোরআন শোনাবেন? নবী ডেকে ডেকে বলে, না না,
মানুষের কাছ থেকে তেলাওয়াত শুনতে বড় মজা পাই। ওই সাহাবী এক পর্যায়ে সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করার পর এই আয়াত পর্যন্ত যখন আসে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াত পর্যন্ত সাহাবী যখন তেলাওয়াত করে, নবী আমার কাঁদতে দাড়িগুলো ভিজায় ফেললেন। সাহাবী ডেকে বলে, পয়গম্বর, ব্যাপার কি, আপনি এত কান্না করেন কেন? আমার নবী ডেকে ডেকে বলে, আমি এত কান্না করি কেন জানো? ওই যে কঠিন ময়দানে আমার উম্মতদের ব্যাপারে সাক্ষী দেব, আমার উম্মত যারা জাহান্নামী হয়ে যাবে, আমি কিভাবে তাদের নামে আমার রবের কাছে সাক্ষী দেব? এই জন্য আমি নবী কান্না করি। নবীর উম্মতের দল, নবী আমার সারাটা জিন্দেগিতে উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য বড় পাগল। এই নবীর উম্মতের দল যারা নবীর আশিক হয়ে যাবে, নবী সেদিন সুপারিশ করবেন। এই নবীর উম্মতের দল, আমার নবী কেন এত কান্না করেন জানেন? নবী আমার মেরাজে যখন সফরে চলে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি একটু জান্নাত দেখতে চাই। জান্নাত ভ্রমণ করলেন, আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক, আমি একটু জাহান্নামটাও দেখতে চাই। আমার গুনাহগার বান্দারা, আমার গুনাহগার উম্মতরা কোন জায়গায় থাকবি, আমি একটু জাহান্নাম দেখতে চাই। আল্লাহ ডেকে বলে, মুহাম্মদ, তুমি জাহান্নাম দেখলে ঠিক থাকতে পারবা না। নবী এবার জাহান্নামের ভ্রমণে যখন চলিয়া যায়, দেখতেছি তন্দুরের চুলার মতো একটা চুলা, যেই চুলার মধ্যে শত শত যুবক আর যুবতীদেরকে পোড়ানো হচ্ছে। যেই চুলার মধ্যে শত শত যুবক আর যুবতীদেরকে পোড়ানো হচ্ছে, ওই জিবরিলকে ডেকে বলে, ভাই জিবরিল, এই চুলার মধ্যে কারা আগুন জল জল করতেছে, কাদের শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল ডেকে বলে, আয় নবী আমার, দুনিয়ার জমিনে যেই যুবক আর যুবতীরা গুনার মধ্যে নিমজ্জিত ছিল, তাদেরকে এই চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য নওগাঁর বাবা, নওগাঁর যুবক, গুনাহ থেকে দূরে থাকা লাগবে, নবীর আদর্শ ভিতরে ঢোকানো লাগবে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে। ওই যে আল্লাহর কোরআনের আয়াত পড়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল আল্লাহর ইবাদত করা লাগবে। এই নবীর উম্মতের দল, ও বগুড়ার মুসলমান বাবারা, ও নওগাঁর মুসলমান বাবারা, এই আয়াতের শেষের অংশে আল্লাহ পাক জানায় দেয়, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর ইবাদত করা। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মা বাবার খ্যাতমত করা। বলেন কি? আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খ্যাতমত। মা বাবার খ্যাতমত এটি বিশাল গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার শীতের জন্য দামি পোশাক ক্রয় করেছি, আমার সন্তানকে ক্রয় করে দিয়েছি, আমার স্ত্রীকে ক্রয় করে দিয়েছি, অথচ ঘরের ভিতরে বৃদ্ধ মা বাবা, 20 বছরের পুরানো
চাদর আর পুরানো সোয়েটারগুলো পরিধান করছে। কথা বলেন ঠিক কিনা? এই ঠান্ডার সময় আপনি গরম পানি খাচ্ছেন, আপনি গরম গরম খাবার খাচ্ছেন, কিন্তু সপ্তাহে এক মাসেও মা বাবার খাবারের খোঁজ এমনও সন্তান আছে একবারও নেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্ট হবে যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য নওগাঁর যুবক ভাইরা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, এটাকে জান্নাতের একটি মাধ্যম মনে করি, জান্নাতের একটি দরওয়াজা মনে করি, জান্নাতের একটি মাধ্যম মনে করি। যুবকরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, হযরত চলে আসছেন, বয়ান শেষ। আমরা যাদের মা বাপ বেঁচে আছে, আমার শেষ কথা, জান্নাত যদি পেতে চাও, যদি ভালো কিছু হতে চাও, বড় ব্যবসায়িক হতে চাও, যদি তুমি জান্নাতের সার্টিফিকেট পেতে চাও, তুমি যদি বড় ব্যবসায়িক হতে চাও, বড় ইঞ্জিনিয়ার হতে চাও, বড় ডক্টর হতে চাও, বড় ব্যারিস্টার হতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার খ্যাতমত করো, মা বাবার খ্যাতমত করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার সাথে ভালো কথা বলো, মা বাবাকে কষ্ট দিও না। উফিউম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি মা বাবাকে ধমক পর্যন্ত দিও না। তুমি যদি এই কাজগুলো করতে পারো, দুনিয়ার জগতে, দুনিয়ার জমিনে ইনশাআল্লাহ সদা সর্বদা তুমি সম্মানের সাথে থাকবে ইনশাআল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারাম, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কি তোরাবেন পুলসিরাত মিজানে। পুলসিরাত নবী ছাড়া কেউ নাই। আর দুনিয়াতে যদি তুমি ভালো কিছু হতে চাও, তো কবি বলছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ও আরশ পানে, সাথে সাথে কবুল হয় বুঝতে যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কানে, মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা?